গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে জামায়াত ইসলামী তাদের সেই বহুল প্রত্যাশিত রাজপথের কর্মসূচি শুরু করেছে। জামাতের কর্মসূচি লোকে লোকারণ্য। জামাত নয় শুধু, জামাত জোট, জামাতের এনসিপির আরো জোটভুক্ত বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং কঠিন বার্তা দিয়েছে। দর্শক, জামাতের এই কর্মসূচির শুরু আছে, শেষ নাই। মানুষ আর মানুষ। বাংলাদেশে এই মুহূর্তে প্রচন্ড গরম। তীব্র গরম উপেক্ষা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানুষ রাজপথে নেমে গিয়েছে। জামাতের বিক্ষোভ মিছিলের সামনে নারীরা, এটাও একটা বিরল দৃশ্য। যদি এটা জামাত জোট, তারপরও এখানে নেতৃত্বে জামাত, এখানে নারীরা থাকে। চরমোনাই তো এখানে এমনিতেই থাকতে পারতো না। তো দর্শক, বিপুল সংখ্যক মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং রাজপথে যা নেমেছে শুরু করেছে, তাতেই মানুষ আর মানুষ, গণজোয়ার। এর মাধ্যমে প্রমাণিত হয়, জামাত ইসলামী যদি আন্দোলন শুরু করে, জামাত ইসলামী যদি বিএনপিকে ফু দেয়, বিএনপি উড়ে যাবে। জামাত যদি বিএনপির 12টা বাজিয়ে দিতে চায়, জামাতের পক্ষে কোনো ব্যাপার না। জামাতের সেই গার্ডস রয়েছে, সেই জনশক্তি রয়েছে, সেই সামর্থ্য রয়েছে। বাধ্য হয়ে বিএনপি জামাতের এই বিপুল সমর্থনকে, এই জনগোষ্ঠীকে রাজাকার, স্বাধীনতা বিরোধী এগুলো ট্যাগ দিবে। কিন্তু লাভ নাই। এখানে তো সব তরুণ, এখানে আছে এনসিপির ছেলেরা। 72 সংবিধানে যারা বিরোধিতা করে তাদেরকে বলে রাজাকার। তারা নাকি স্বাধীনতা বিরোধী। 71 পরাজয়ের গ্লানি থেকে নাকি তারা বলে। তাহলে এই নাহিদ, সার্জিস, হাসনাত, আখতার, এদেরও কি 71 পরাজয়ের গ্লানি? এটা তো হতে পারে না। তো দর্শক, এই কথাগুলো টিকে না। বিএনপি প্রগতিশীল ভাব নেয়। আরে জামাতের মিছিলের সামনেও তো প্রগতিশীল নারীরা থাকে। ডাক্তার মাহমুদা মিতু, আরো অনেক নারীরা থাকে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলে নারীরা বায়তুল মোকাররমের সিঁড়ির গেটে বসে থাকে। অতএব এই জনস্রোতকে বিএনপি থামাতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। বিএনপি তছনছ হয়ে যাবে। বিএনপি যদি এখানে হাত দেয়, বিএনপি হাত পুড়ে যাবে। তো দর্শক, নেতারা ক্লিয়ার বার্তা দিয়েছেন যে গণভোটের রায় না মানলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, বিএনপি টিকতে পারবে না। হিসাব ক্লিয়ার, কথা একটাই, কঠিন বার্তা একটাই। এবং এখানে নেতারা স্মরণ করে দিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে 36 দিন লেগেছে, কিন্তু বিএনপি সরকার যদি উল্টাপাল্টা করে, তাদের পতন ঘটাতে 36 ঘন্টাও লাগবে না। হ্যাঁ, ইটস ট্রু। আওয়ামী লীগের যে শক্তি ছিল, তারা যেভাবে সমাজে ভিত্তি স্থাপন করেছিল, তাতে তাদের পতন ঘটাতে 36 দিন লেগেছে। এটা কম সময়ের মধ্যে হয়েছে, এটা আল্লাহর রহমত ছিল। কিন্তু বিএনপির যে শক্তি, বিএনপি যে টাইপের ধৈর্যা দল, তাদেরকে সরাতে 36 ঘন্টাও বেশি লাগবে না। এখন পর্যন্ত সরকার পতনের কথা জামাত, এনসিপি কল্পনা করছে না। এখন পর্যন্ত দাবি মানতে বাধ্য করার কথা ভাবছে। কিন্তু প্রথম আলো ডেইলি স্টার কিন্তু অলরেডি সরকার পতনের আলাপ শুরু করে দিয়েছে। মানে বিএনপির কপালে বিপদ আছে। আর দেশের যে অবস্থা, বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি, তাতে বিএনপি হচ্ছে পাটকাঠির মতো, নাড়া দিলেই পড়ে যাবে, জামাত ফু দিলেই বিএনপি উড়ে যাবে। এই পরিস্থিতিতে বিএনপির মতো দুর্বল সরকারের টিকে থাকা একদম সম্ভব নয়। এই জন্য জামাতের দাবি মেনে, এনসিপির দাবি মেনে তাদের সাথে বৃহত্তর ঐক্যের ভিত্তিতে চলা ছাড়া কোনো উপায় নেই। এখন পর্যন্ত এই জন্য সরকার পতনের কথা জামাতও ভাবছে না। তবে এই কর্মসূচি দেখে নিঃসন্দেহে ভয় পাচ্ছে তারা, এবং ভয়ের কারণ রয়েছে। তো দর্শক, এটিএম আজহারুল ইসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আল্লামা মামুনুল হক, আখতার, প্রত্যেকেই চমৎকার বক্তব্য দিয়েছেন। এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। এর মানে সংস্কার করতে হবে বাংলাদেশের। ওই যখন এক দফা ঘোষণা করেছিল ছাত্ররা, তখনই কিন্তু রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের কথা বলা হয়েছিল এবং ন্যূনতম সংস্কার কথা বলা হয়েছিল। সেই সংস্কারটা হাসিনা পতনের আগেই কিন্তু এক দফার ঘোষণার মধ্যেই সংস্কার ছিল। অতএব শুধু একদল যাবে আরেক দল আসবে এটা না, সংস্কার করতে হবে। এটাই ছিল জুলাই বিপ্লবের মূল চেতনা। এই চেতনা বাস্তবায়িত না হলে অনিবার্যভাবে আরেকটা বিপ্লব হবে। এটাই এটিএম আজহারুল ইসলামের বক্তব্যের মূল কথা। আর এটিএম আজহারুল ইসলাম সবার আতঙ্কের নাম, কারণ এটিএম আজহারুল ইসলাম ফাঁসির কাষ্ট থেকে ফিরে এসেছেন। অতএব তার তো কোনো ভয় ডর নেই। তিনি রাজনীতির শেষ দেখে এসেছেন এবং তিনি বাংলাদেশের একদম পরীক্ষিত, সার্টিফিকেট প্রাপ্ত ভালো লোক, সৎ লোক, যার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। এরকম সার্টিফিকেট কয়জনের ভাগ্যে জোটে? আদালত বলেছে, একদম ফুল বেঞ্চ বলেছে যে তিনি নির্দোষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এটিএম আজহারুল ইসলামের কথার একটা আলাদা ওয়েট আছে। বিএনপির রাজনীতি একদিকে সুবিধাবাদী, আরেকদিকে মুনাফিকি। আল্লামা মামুনুল হক,
মামুনুল হকের আরেকটা পরিচয় কিন্তু তিনি হেফাজত নেতা। অতএব এই মুনাফিকি রাজনীতি করে বিএনপি টিকতে পারবে না। বাইতুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হয় সমাবেশের শেষে মিছিল হয়, বিশাল মিছিল। এই মিছিল দেখে বিএনপির ভয় পাওয়ার কথা এবং বিএনপির স্মরণ রাখা উচিত যে এই যে রাজপথের জনতা, এদের সাথে বেয়াদবি করলে পরিণতি হাসিনার চাইতেও জঘন্য হবে। কারণ এই জনতা সংসদে ঢুকে পড়তে মোটেও দ্বিধাবোধ করবে না বিএনপি লিমিট ক্রস করলে। এবং এই জনতাকে, সদ্য হাসিনা পতন আন্দোলনকারী এই জনতাকে, সদ্য হাসিনা পতন আন্দোলনের নেতৃত্ব দানকারী এই জনতাকে রাজপথে বিক্ষোভ মিছিল করে দাবি আদায় করা যাবে না, রাজপথে এই করতে দেওয়া, এইসব সালাউদ্দিন মার্কা এইসব হুমকি দামকি দিয়ে যে কিছুই করা যাবে না, এটা বিএনপি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবে তত ভালো হবে। এই হাসিনা পতন আন্দোলনের নেতৃত্ব দানকারী এই জনতাকে যদি বিএনপি বিন্দু মাত্র সময়ের জন্য দমন করার চেষ্টা করে, বিএনপির পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির এটিএম মাজহারুল ইসলাম এমপি বলেন, আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুরো মন্ত্রী পরিষদের সদস্য এমনকি সংসদ সদস্যরা জুলাই বিপ্লবের কারণে নির্বাচিত হয়েছেন। এক দলের বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছে ফেসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য। এজন্য সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি সময় থাকতে সহজে মেনে নেয়নি। মানে বিএনপির ইতিহাসই হচ্ছে এটা, যে মানতে চায় না, তারপর ঘাট ধরে তাদেরকে মানানো হয়। আল্লাহ মামুনুল হকও ক্লিয়ার বক্তব্য দিয়েছেন যে দাবি মানতে হবে, নইলে অবস্থা খারাপ হয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এমপি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য বৈধ হলেও জনগণের ভোটে গণভোট জয়যুক্ত হওয়ার পর বিএনপি গণভোটকে বলছে অবৈধ। তো এরকম গণভোটকে অবৈধ বললে তার পরিণতি একটাই, ধ্বংস। শুধু ক্ষমতাচ্যুত না, একদম ধ্বংস। তা বিএনপি আওয়ামী লীগের চাইতেও নিদারুণভাবে ধ্বংস হবে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। হামিদুর রহমান আজাদ বলেন, 12 তারিখ অনুষ্ঠিত নির্বাচনে একই তফসিলে 2টা নির্বাচন হয়েছে। অতএব একটাকে অস্বীকার করলে আরেকটা অস্বীকার করা হয়, এবং গণভোট অধ্যাদেশ বা যে আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচন হয়েছে, সে আদেশ ছাড়া জাতীয় নির্বাচনের বৈধতার আর কোনো ভিত্তি নেই। আর বিএনপি সেই আদেশকে অস্বীকার করছে, বৈধতা স্বীকার করতে চাচ্ছে না। তো দর্শক, সব কথার এক কথা এটাই যে বিএনপি যদি দাবি না মানে, গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে 36 দিন লাগবে না, 36 ঘন্টায় বিএনপির পতন হবে এবং জামাত এটা ঘটাবে। এবং দুঃখজনক হলে সত্য, ভারত তখন বিএনপির হাত ছেড়ে দিবে, আমেরিকা হাত ছেড়ে দিবে, এবং বিএনপির প্রিয় প্রথম আলো ডেইলি স্টারও বিএনপির পক্ষ ত্যাগ করবে, অলরেডি পক্ষ ত্যাগ করা শুরু করেছে।